এই যে আলু মিমিকে খুঁজে পাওয়া গেছে, প্রথম মিমিকে খুঁজে পেয়েছে এখানে। এই আগে আগে চলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শিটংয়ের আজকে আমাদের সেকেন্ড দিন। তো সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি, ঘড়ির কাঁটাতে এখন বাজে 9:30। আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি অহলদারা। তারপরে আমরা যাব ওখান থেকে অরেঞ্জ গার্ডেন। আর আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করলো ওখানে একটা নাকি খুব সুন্দর মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটায় যাওয়ার জন্য। আর ঘুম থেকে ওঠার সাথে সাথে গরম গরম বেডটি দিয়ে দিয়েছিল। তো তখন খাওয়ার সুযোগ হয়নি, কারণ আমাদের তাড়া আছে বেরোনো, সেই জন্য রেডি হয়ে চাটা নিয়ে এখন খাচ্ছি। খুব খুব ভালো লাগছে, ভীষণ মনোরম পরিবেশ, ভীষণ ভালো এদের সার্ভিস। রেডি হয়ে ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে কী কী আছে? হচ্ছে গরম গরম রুটি, সাথে লুচিও আছে, পুরি সাথে আছে কাবলি ছোলা। আচ্ছা, আর সাথে এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, মানে জমে যাবে পুরো ব্রেকফাস্ট। রসে কষে বাঙালি। এটা আমারই, এটা আমারই। আমি তো মনে হচ্ছে বাড়িতেই খাচ্ছি, শুধু পার্থক্য একটাই, জানলা খুললে ওখানে পাশের বাড়ির দেওয়ালটা দেখা যায়, এখানে খুললে ওই যে পাহাড়। দারুণ দৃশ্য। সো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আহালদারার জন্য। এই যে আমাদের 10টার পর ওই দেখ, ঠিক আছে, ঘেটে দিলে কিরকম, মানে হচ্ছে 9:30। এটা কি করবো? গরু তো, এটা কি গরু? পেছনে বসে বমি টমি হয়ে যাচ্ছে, আমি পেছনে বসে। এই যে আমরা আলদারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটাই তো গাড়িটার নাম। সকাল সকাল বেরিয়েছি আমরা, সকাল সকাল একদম ভোরবেলা। হ্যাঁ। এটা 6 সিটার না 7 সিটার? 7 সিটার। মাঝে 4 জন, মাঝে 3 জন। তাহলে তো এদিকে 5 জন। ড্রাইভার কোথায় যাবে?
गाड़ी के लिए 50 करके नहीं, सिर्फ गाड़ी के लिए सबका लेके 50 रुपये सबका नहीं पता दीदी प्लीज रास्ता नया हुआ है ना সো গাড়ি পার্কিং করে আমরা আলদারাতে চলে এসেছি। আমরা গাড়ি পার্কিং করতে 50 রুপিস লাগে, আর নাইটে হলে 100, আর যদি তোমরা বাইক নিয়ে আসো তাহলে 20 টাকা, আর নাইটে 50। এখানে হোমস্টের ব্যবস্থাও রয়েছে, অনেকগুলো হোমস্টে দেখতে পাচ্ছি। दादा इसको ब्ल्याक टी अरे हो ब्ल्याक टी बनाइदिनु 2 कप এই যে একটু টপে উঠতে হয় আলদারা এলে। ভীষণ সুন্দর ওয়েদারটা ক্লাউডি, ওয়েদারটা না ভীষণ আজকে ক্লাউডি, সেই জন্য আমরা পিকটা ঠিকঠাক এখান থেকে ভিজিবল হচ্ছে না, কিন্তু কি সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, হাওয়া দিচ্ছে, ঠান্ডা কিন্তু অল্প অল্প আছে এখানে। উপরে অনেকটা নিচের ভিউ পয়েন্ট আরো সুন্দর, নিচে আর একটা ভিউ পয়েন্ট আছে, মারাত্মক ভিউ পয়েন্ট, অনেকটা নিচে নেমে যেতে হয় ওটা। ওখান দিয়ে দেখাই, ওখানে এখন হয়তো ক্লাউডি দেখা যাবে না, কিন্তু এখানে ওই যে তিস্তা নদীটা দেখা যাচ্ছে। দিদিদের এটা সেকেন্ড টাইম, আগের বার কেমন পেয়েছিলি? আগের বার রোদ ছিল কার ভিউটা ভালো ছিল, দেখা গেছিল। আর এখন অনেক উন্নত হয়েছে, রাস্তা হয়েছে। হ্যাঁ, আগে 3টে হোমস্টে ছিল, এখন হোমস্টে গুলো বেড়েছে। কার পার্কিং টার্কিং ছিল না। আচ্ছা আচ্ছা, আপনারা কিছু বলো। তবে একটা জায়গায় খারাপ লাগলো যে পুরো মেঘ, শিলিগুড়ি শহরটা পুরো দেখা যাচ্ছে, তিস্তা দেখা যাচ্ছে, কিন্তু এই পাশটায় আমার ডান দিকটায় কাঞ্চনজঙ্ঘা যে পুরো রেঞ্জটা পুরোটাই ঢাকা, হ্যাঁ, মেঘের মেঘের জন্য জন্য। ঢাকা পড়ে গেছে। এটা আমরা যেটা এখন অনেক দোকানপাট, খাওয়ার লক্ষ্য দোকান। করেছি যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টাতে এলেই কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউটা পাওয়া যায়, যদি প্রকৃতি কোনো খামখেয়ালিপনা না থাকে। তো যেহেতু এইবার মানে বৃষ্টি কোনো সিজন নেই, যখন তখন হচ্ছে, তো কালকে রাতেও খুব বৃষ্টি হয়েছে এখানে, বাট এখন ওয়েদার মোটামুটি ঠিকই আছে, কিন্তু ক্লাউডি থাকার জন্য ভিউটা ঠিক ক্লিয়ার আসছে না। এটা সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, এই হোমস্টেটা কিন্তু বেশ সুন্দর।
সাথে চা বাগান, আর সাথে এমন সুন্দর ভিউ। নিচের দিকে তাকিয়ে কই গেল তো জোড়া? দেখি কুটে এদিকে আয় তোর একটা আয় বাবা, না আয় একটা তুলি। এই আস্তে আস্তে আয় মারবো কিন্তু আয় তুমি না বেশি সাহস দেখাচ্ছ কিন্তু আমি বলে। কেমন লাগছে জুন এসে? আমার তো একটু অ্যাক্রোফোবিয়া আছে, আমার একটু ভয় করছে। জুন আমাকে সব জায়গায় যেতে দিচ্ছে না। আরে খাদ আছে, পুরো নিচটা পুরো খাদ আর ওপরে পুরো টপ হিল, তো সব জায়গায় চলে যাচ্ছে, আমার একটু মেঘ ভয় কেটে লাগছে। হালকা হালকা রোদ কিন্তু উঠছে, এবার আকাশ পরিষ্কার হচ্ছে। আমাদের যদি মানে লাকটা ভালো থাকে তোমাদেরও দেখাতে পারবো, যে মানে পুরো ক্লিয়ার ভিউটা হ্যাঁ, তোমাদেরও দেখাতে পারবো। কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখন আমরা ওই জায়গাটায় যাব, জুন ভয় করছে যেতে। স্টিল ওইখানে বেশ মানে সুন্দর একটা ভিউ রয়েছে। তো দিদিরা তো আগে এসছে, পাপানদা এখন ফটো তুলছে দিদি। বাবান্দা ভীতু হয়ে গেছে, আগের বার কি চলে গেছে কিন্তু নিচে হ্যাঁ। যাচ্ছে না। তোজো কোথায়? এই যে তোজো, এই তোজো। তোজো তোজো আর আমার দুজনেরই সর্দি লেগে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, প্যারাসিটামল সব খেয়ে মানে বেড়ানোটা যাতে নষ্ট না হয় তাই জন্য চেষ্টা করে যাচ্ছি। এরপর আমরা ওই ভিউ পয়েন্টে যাব। এই আসতে দিদি, এই ধরে ধরে হাঁট, নাহলে জুনকে ধরে হাঁট। পড়ছিল এ পড়ছিল জুনকে ধরে যাকে ধরবো সেই পড়ে যাবে। না আমি পড়িনি, হ্যাঁ, ভালো জনকে বলেছে ধরতে। না আমি না পড়তে ও যাচ্ছিলাম। পড়ছিল পুরো উপর দিকে দেবান পড়ে আস্তে আস্তে পায়ে চেপে চেপে হাঁটা। হ্যাঁ চেপে ছিলাম ফাঁকা একদম, একজনই প্রি ওয়েডিং শুট হচ্ছিল। কোথায়? তোমাকে ধরলাম, আমি উপরে উঠলাম, দাঁড়া আরে ঘাসে পা দিয়ে চলে ভিজা মাটিতে পা দিও বললাম স্লিপারি। আসো আসো, এখনো তো আমার কতবার পড়ার বাকি আছে তার ঠিক না। কেমন এক্সপিরিয়েন্স হলো উপর থেকে নিচে নেমে আবার? সর্দিও লেগে গেছে। কেমন লাগছে বলো আসার পর? উপর থেকে যে নিচটায় নামলাম, ওটা এটা কিন্তু এতটা ঢালু, দেখিয়ে দাও, এটা কিন্তু সবাই ট্রাই করবেন না, আমার ট্রাই করলে কিন্তু গেল। প্রচুর ঢালু, আমি কিন্তু একবার অলরেডি স্লিপ খেয়ে পড়ে গেছি। এক্সপিরিয়েন্সটা দারুণ, তাই না? হ্যাঁ এক্সপিরিয়েন্সটা দারুণ, অলরেডি স্লিপ খেয়ে পড়েও গেছি। এখানটা এসে কেমন লাগছে? এখানটা এসে আরো সুন্দর লাগছে, উপর থেকে আরো অনেক আরো কাছে ভালো লাগছে। এখানে দাঁড়াতে এরকম আমি তুলবো একটা। আমাদের এখন ওঠার টাইম, উঠছি। বাবা এখনো এতটা উঠতে হবে, অনেকটা ওঠা বাকি আছে এখন। কিন্তু এখানে এসে আমার শরীরটা মানে অনেক ভালো ফিল করছি এখন। তো ওয়েদারটা আজকে ক্লাউডি, স্লিপারি হয়ে আছে পুরো। এই আগে আগে চলে যাচ্ছ, বললাম দাঁড়াও। ইস, আগে আগে চলে গেল কেন?
এদিক দিয়ে আসতে বললাম তো, এই যে এদিক দিয়ে। हाँ हाँ ठीक है चल फोटो তোলো। এখানে সবাই আচার খেয়েছে, আমি খাইনি। দার্জিলিং তো বলা যায়। চা খাবে তো সবাই? দুধ চা নাকি? এই তুমি কি চা খাবে? আমি চা খাবো না। দুধ চা খাবে তো? জন্য উলট গেছে। তো চল নেই, এমনি চল নেই, গাড়িতে জল আছে। নিয়ে আসছি জল, গাড়িতে যাচ্ছি আমি এখন। টায়ার্ড হয়ে গেছে আচার খাওয়ার। চাটনি প্যান্টের অবস্থাটা দেখাও, এই যে নতুন জিন্স আমি আজকে ভেঙে পরে এসেছি। তারপরে এখন চা খাচ্ছি এখানে। চাটা ভালো করেছে না? তোজো তোজো, এই যে তোজো আর পাপান্দা ভয় কিন্তু নামেনি নিচে। আমরা পড়ে যেতে যেতেও নিচে নেমেছি, ছবি টবি তুলেছি, ওরা কিন্তু যায়নি, এত ভয় ছিল। যাই হোক, গিয়ে ভালো লেগেছে তো? হ্যাঁ খুব ভালো ভিউ পেয়েছি। কিন্তু থ্রেড দিয়েছে, যে কিন্তু ভিডিওটা করছে সেও কিন্তু একবার আচার খেয়েছে। আসলে ভোরবেলা অবধি বৃষ্টি হয়েছে প্রচন্ড, যেমন স্লিপারি হয়ে গেছে। স্লিপারি হয়ে আছে, অনেকেই পড়ে গেছে। যাই হোক, আচার খেয়ে আমার শরীরটা মানে এখন খুব ভালো ফিল হচ্ছে। মাঝে মাঝে আচার খাওয়াটা দরকার রয়েছে। এরপর আমরা কোথায় যাবো জানো? এরপর আমরা কমলালেবু গার্ডেনটা যাবো না অরেঞ্জ গার্ডেনটা? নাকি একটা অরেঞ্জ গার্ডেনটা যাবে না? আর কেমন আসামে হোয়াইট কি বলে? বগা। এখানে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি, কতক্ষণ লাগবে জানি না। এগুলো আমাদের বাড়িতে অনেক ছিল, প্রচুর। এই কালারটাই ছিল। হ্যাঁ, এই কালারটাই ছিল পুরো ভর্তি।